এখন আমি বানাচ্ছি ডিম পরোটা, ঠিক আছে? ব্যাস, ডিম পরোটা আর ঘুগনি তোমার দাদাভাইয়ের আনতে বলেছি, যেহেতু তোমার দাদাভাই মানে ঘুগনিটা ও নিয়ে আসবে, আমি আর বানাবো না কারণ তরকারিটা অনেকটা রয়ে আছে সেই জন্য, ঠিক আছে? জাস্ট দেখো কত সুন্দর হয়েছে ডিম পরোটা। তো যেহেতু বাবুরা খেতে ভালোবাসে তার জন্যই ডিম পরোটা সন্ধ্যার টিফিনের জন্য বানাচ্ছি, ঠিক আছে? তোমার দাদাভাই আসবে, তারপর খাওয়া দাওয়া হবে। তো আমার অনেকগুলো অলরেডি বানানোও হয়ে গেছে, এই যে অনেকগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, 4-5টা মতো, আর এখনও রয়েছে এখানে 4টে, আর এই একটা এখনও 5টাই হবে। যেহেতু আমরা 4জন তো একটু বেশি করেই বানাচ্ছি, কারণ বাবুরা খেতে খেতে অনেকটাই 4-5টা খেয়ে নিতেও পারে। কারণ এই পরোটা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, বাস একটা খেলে মন ভরবে না, তোমাদের 2-3টে খেতেই হবে। চলো ফাইনালি পুরোটা, আর এইদিকে আমি ডিম 3টে ডিম নিয়েছিলাম, 3টে ডিম ফাটিয়ে নিয়ে রেখে দিয়েছি একটা থালার মধ্যে, কারণ ছোট বাটির মধ্যে নিলে এর মধ্যে আর ডুবাতে পারবো না। তো চলো আমি কিভাবে ডুবিয়ে করি তোমরা দেখতে থাকো। সব বন্ধুরা, আমাদের বৌদিভাই আজকে বেরিয়ে যাচ্ছে, এই যে রেডি হচ্ছে। আসছিল কালকে থেকে, এসে মানে ঘরটা একদম জমজমে করে রেখেছিল, তো বাস চলে গেছে। কালকের রাত 1টা পর্যন্ত নাচেছিল, আজকে এই চলে যাচ্ছে। মনটা ভীষণ ভালো লাগছে না। এই যে দেখো রেডি হচ্ছে, দাদা ভাই দিয়ে আসবে, আর এই যে ভাইজি রেডি হচ্ছে, ও রেডি হয়ে গেছে। আমরা সবাই এখানে বসে আছি, ওরা রেডি হচ্ছে। ভালো লাগছে না একদম, কারণ বৌদিরা ছিল বেশ ভালোই লাগছিল, কিন্তু চলে গেছে, মনটা ভালো লাগছে না। ক্রিমটা কই? ক্রিমটা এলাম আমি, যে ওরা রেডি হচ্ছে, ভাল লাগছে না একদম, একদম নায়িকা। বৌদিভাইরা এই যে রেডি হয়ে গেছে, এবার চলে যাবে। এখন থেকে টাটা দিচ্ছে, এখনো বাড়ি থেকে বের হয়, এবার বের হবে। আর গাড়িটা ঘুরিয়ে নাও, নিয়ে চলো। লাগছে না একদম, ছিল বেশ আনন্দ ছিল, তারপর বেরিয়ে যাচ্ছে, একদম ভাল লাগছে না। এই যে বৌদিভাই চলে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে। ছিল না কালকে থেকে ছিলাম, নাচিয়ে করে দিচ্ছিল। আমার সাথে চলে যাচ্ছি। হ্যাঁ যাও, টাটা। এখন সন্ধ্যাবেলা এত প্রচণ্ড ঠান্ডা, পরিমাণে বাইরে বেরোতে পারছি না। এখানটায় এই যে বসে আছি কম্বলের মধ্যে, আর তোমার দাদাভাই হতে চলে এসছে, এই যে উঠছেই না, বলছে বাইরে গেলেই কান ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ওর বিশেষ করে কান তো ঠান্ডা হয়েই গেছে এখনো, মানে বাইরে এত প্রচণ্ড ঠান্ডা। তো তোমাদের ওদিকে কি একই সেম ঠান্ডা পড়েছে? আশা করছি ওরকম ঠান্ডাই পড়েছে, কিন্তু আমাদের এদিকে যেন বেশি পরিমাণ। এতটা এখন সন্ধ্যাবেলা এত কুয়াশা, যেন বাইরে কিছু দেখা যাচ্ছে না, কারণ কালকে সকালে কিচ্ছু দেখা যাবে না, বাইরে বেরোতে পারবো না, এমন একটা বিষয়। আর বৌদি ভাইটা চলে গেছে, আর ঘরটা পুরো ফাঁকা ফাঁকা, মনটা ভালো লাগছে না একদম, মনটা খারাপ লাগছে। কারণ এতক্ষণে কালকেরে একদম ঘর জমজমে, একদম আনন্দ হুল্লেও, মানে একটা অন্য বিষয়, অন্য একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, মানে অনুভূতিটা অন্যরকম। তোমাদের সবাই বুঝতে পারছো, বৌদি ভাইকে দেখেওছো, মানে এতক্ষণ ও শুধু ড্যান্স করেই যাচ্ছিলো। কালকে রাত 1টা পর্যন্ত ড্যান্স করেছো, আমরা সবাই করেছি, কিন্তু তোমাদের সাথে কিছু কিছু করে শেয়ার করেছিলাম, আর কিছু করা হয়নি, কারণ নাচের ফুড়িতে মানে শেয়ার করতে ভুলে গেছি। রাত 1টা নাগাদ শুয়েছি, তারপর উঠেছিলাম সকালে, আবার ও বেরিয়ে যাওয়ার জন্য, মানে উঠেছে 9টার সময়, উঠে একদম বেরিয়ে যাওয়ার জন্য অষ্টমী যেতে দিইনি, কিন্তু একটু কুয়াশা সারলে বেলার দিকেই বেরিয়ে গেছে। আর এটা কি, এই যে তোমার দাদা ভাই, ঠান্ডা কেমন আমার হাতটা? হেভি ঠান্ডা। তো চলো বন্ধুরা, তোমরা সবাই অনেক ভালো থেকো, আবার নতুন ভিডিও নিয়ে আসছি। প্রচণ্ড ঠান্ডা, এবার ভাবছি ঘুমিয়ে পড়বো, এতটা ঠান্ডা পরিমাণে ভালো লাগছে না, একদম ফাটাফাটি ঠান্ডা। তোমাদের ওইদিকে এরকম ফাটাফাটি ঠান্ডা একটু কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট। আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক
আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। ভালো থেকো সবাই, টাটা।